আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য পুষ্টিকর, ওজন বৃদ্ধিকারী ও মেধা বিকাশ বাড়ানোর সকাল, দুপুর ও রাতের খাবার। তো দর্শক, এই ভিডিওতে থাকছে আমরা বাচ্চাকে কিভাবে আলু খাওয়াতে পারি এবং ডিমও খাওয়াতে পারি। তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এই সাইজের 2টি আলু। বাচ্চার বয়স অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে আলু 2টিকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। তারপর আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। এখন আলুগুলোকে 10 মিনিটের মতন সিদ্ধ করে নিব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, অনেক মাই আছে বাচ্চাকে প্রথম থেকে ব্লেন্ড করে খাবার খাওয়ান। দর্শক, ব্লেন্ড করে বাচ্চাকে খাবার না দিয়ে চেষ্টা করবেন একটা কাঁটা চামচের সাহায্যে খাবারগুলোকে ম্যাশ করে খাওয়াতে অথবা হাত দিয়ে ম্যাশ করে খাওয়াতে। এখন নিয়ে নিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা একটি মুরগির ডিম। দর্শক, 8 মাস থেকে যে সকল বাচ্চাদের ডিম খাওয়াতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন শুধু ডিমের কুসুমটা দেওয়ার। দর্শক, আমি এখানে নিয়ে নিচ্ছি শুধু ডিমের কুসুমটা। দর্শক, ডিমের সাদা অংশে 4টি প্রোটিন থাকে। অনেক বাচ্চা আছে হজম করতে পারে না এবং অ্যালার্জির মতন সমস্যা হতে পারে। দর্শক, এইভাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খাবারটি একটু ঘন হয়ে গেছে, তাই আমি এখানে পরিমাণ মতন ফর্মুলা দুধ অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি আপনার বাচ্চাকে ফর্মুলা দুধ খাইয়ে থাকেন তাহলে ফর্মুলা দুধ গুলিয়ে অ্যাড করতে পারেন। তাহলে খাবারটা নরম হবে এবং পাতলা হবে, বাচ্চাদের খেতে অসুবিধা হবে না। দর্শক, এই ছিল আমার ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য ওটস রান্নার সঠিক পদ্ধতি এবং তার সাথে থাকছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ওটস কি, ওটস এর উপকারিতা এবং কত মাস বয়স থেকে বাচ্চাদেরকে ওটস খাওয়াতে পারবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ পুরো ভিডিও জুড়ে তথ্যমূলক আলোচনা থাকবে। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। তো প্রথমে সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ওটস। বাচ্চারা যে পরিমাণে খেতে পারে সেটা বুঝে পরিমাণ অনুযায়ী ওটস কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে আলু। আমি এখানে মাঝারি সাইজের একটি আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি আলুও দিতে পারেন। এবার ওটস আর আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ অনুযায়ী বিশুদ্ধ খাবার পানি। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটু পর পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই তো 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখবেন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটা এরকম হয়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিব 2টি খেজুর, আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ অফ করে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 মিনিটের মতন রেখে দিব। আর 2 মিনিটের মধ্যে দেখবেন যে খাবারের গরমে খেজুরটা নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমরা একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে সবকিছুকে খুব ভালো করে ঘুটে ম্যাশ করে নিব। দর্শক, আমি এর মধ্যে কিন্তু কোনো লবণ অথবা চিনি ব্যবহার করি নাই, যেহেতু খেজুর ব্যবহার করছি তাই খাবারটা ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। আর 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের জন্য লবণ অথবা চিনি ব্যবহার ডক্টররা নিষেধ করেন, কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই অতিরিক্ত চিনি বা লবণ বাচ্চাদের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি করে তুলতে হবে। তো এই যে খাবারটি ভালো করে ম্যাশ করে নিয়েছি,
আপনার বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত আপনারা সেভাবে খাবারটিকে ম্যাশ করে নেবেন। আর যদি আপনি ফর্মুলার দুধ দিয়ে খাবারটিকে বাচ্চাকে খাওয়াতে চান, সেক্ষেত্রে একটু ঘন করে চুলা থেকে নামিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফর্মুলা মিল্ক অ্যাড করে গুলিয়ে অ্যাড করে খাওয়াতে পারবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার ও স্বাস্থ্যকর একটি ওটস এর রেসিপি। 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি খাওয়াতে পারবেন। 1 বছর পর বয়সী বাচ্চাদেরকে আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে খাওয়াতে পারবেন। দর্শক, এখন আমরা জেনে নিব ওটস কি। ওটস হলো ধান, গম, ভুট্টা, জব, পাইর এই সব কিছুর মতো ওটসও কিন্তু এক ধরনের খাদ্য, ভীষণই পুষ্টিকর, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা অন্য খাদ্যর তুলনায় অনেক গুণ বেশি। এটি আমাদের দেশের ফসল নয়, এটা মূলত শীতপ্রধান দেশের হয়ে থাকে, কিন্তু এই ওটস আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। এতে মজুদ রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, আয়রন, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সহ একগুচ্ছ পুষ্টি উপাদান। আর এই ওটস কিন্তু আপনার বাচ্চাকে 6 মাসের পর থেকেই খাওয়াতে পারবেন। আর এটা যে কোনো মুদি দোকানেই পাওয়া যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। হাফেজ।